নমস্কার সকলকে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীরা এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2009 পর্যন্ত তাদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ আগামী 6 সপ্তাহের মধ্যে তারা পেতে চলেছেন। যারা পেনশনার বা যারা ইন সার্ভিস আছেন তারা এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত তাদের বকেয়া মহার্ঘ ভাতার হিসাব কিভাবে করবেন তার জন্যে আপনাদের কাছে একটি ক্যালকুলেটর দেখাবো, যেখান থেকে আপনারা সহজেই 2008-এর এপ্রিল মাস থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত আপনাদের যে বকেয়া মহার্ঘ ভাতা সেটি কিন্তু সহজেই ক্যালকুলেট করতে পারবেন। এই ক্যালকুলেটর পেনশনার এবং ইন সার্ভিসদের জন্য দুটি আলাদা আলাদা ক্যালকুলেটর আছে। যে ভিডিও আমরা আগেও আপনাদের কাছে তুলে ধরেছিলাম আলাদা আলাদা দুটি ভিডিওর মাধ্যমে, কিন্তু অনেকেই সেই ভিডিওর আলাদা আলাদা থাকার কারণে তারা অনেকেই বুঝতে পারেননি এবং বারংবার কমেন্ট করছিলেন। তাই আপনাদের জন্য আজকে আরও একবার একটি ভিডিওর মাধ্যমেই আপনাদের পেনশনাররা কিভাবে আপনাদের বকেয়া ডিএ ক্যালকুলেট করবেন এবং যারা ইন সার্ভিস আছেন তারা কিভাবে বকেয়া ডিএর ক্যালকুলেট করবেন আমরা আজ সেই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। প্রথমে আমরা দেখব যারা ইন সার্ভিস আছেন তারা কিভাবে এই ক্যালকুলেটরের মাধ্যমে বকেয়া ডিএ তারা হিসাব বার করবেন। প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিএ এরিয়ার ক্যালকুলেটর ফর ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত। তো এইখানে প্রথমে আপনাদের এই ক্যালকুলেটর ব্যবহার করার জন্য প্রথমে জয়েনিং পিরিয়ড এই যে সেকশনটি আছে সেখানে আপনারা যদি জয়েন করে থাকেন 1/4/2008-এর আগে তাহলে আপনারা এই বটনটি সিলেক্ট করবেন, অথবা যদি 2008 থেকে 1/4/2008 থেকে আপনারা 31/12/2019-এর মাঝামাঝি সময়ে আপনার চাকরিতে জয়েন করে থাকেন তাহলে কিন্তু দ্বিতীয় বটনটি সিলেক্ট করবেন। তো আমরা প্রথমে দেখাবো জয়েন বিফোর 1/4/2008। এরপর এই বটনটি সিলেক্ট করার পর আপনাদের যে নির্দিষ্ট বেসিক পে ইনক্লুডিং গ্রেড পে অ্যাজ অন 1/4/2008 সেটি কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এরপর আপনারা যদি রিটায়ার করে থাকেন উইদিন দ্য পিরিয়ড 1/4/2008 থেকে 31/12/2019-এর মধ্যে তাহলে কিন্তু এই চেকবক্সটি সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা একটি এক্সাম্পল দেখব। ধরে নিলাম কোনো একজন ব্যক্তির বেসিক পে হলো 15,000 টাকা, তাহলে আমরা এখানে 15,000 টাকা লিখব। এরপরে সেই ব্যক্তি যদি রিটায়ার করে থাকে উইদিন দ্য পিরিয়ড অফ 1/4/2008 থেকে 31/12/2019-এর মধ্যে তাহলে কিন্তু আপনারা এই বটনটি সিলেক্ট করবেন। এরপরে নিচে যে ডেটটি দেওয়া আছে সেখানে আপনাদের যে নির্দিষ্ট ডেটে আপনারা রিটায়ার করেছেন আপনাদের চাকরি থেকে সেটি কিন্তু দেবেন। এখানে আমরা এখানে এখন করে দেখাচ্ছি না, আপনারা যদি থাকেন এরকম কেউ তাহলে কিন্তু এই প্রসিডিওরটি ফলো করবেন। এরপরে আপনারা যদি প্রমোশন কেউ হয়ে থাকেন তাহলে সেই প্রমোশনের যে ডিটেলস সেটি আপনারা এখানে পুট করবেন। প্রমোশনের ডেট এবং নিউ বেসিক পে কত সেটি কিন্তু পুট করতে হবে। তো আমরা এখানে রিটায়ার উইদিন দ্য পিরিয়ড অফ 1/4/2008 এবং 31/12/2019-এর মধ্যবর্তীকালীন এটা আমরা ছেড়েই করছি এবং প্রমোশন ছেড়েই আমরা হিসাব করছি। তো এখানে আপনারা সব করার পর এখানে ক্যালকুলেট এরিয়ার বটনটিতে ক্লিক করবেন। ক্যালকুলেট এরিয়ার বটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এপ্রিল, মে, জুন এরকম করে প্রত্যেক মাস অনুযায়ী আপনাদের যে বকেয়া ডিএর যে যোগফলটি মান্থ অনুযায়ী সেটি কিন্তু দেখাবে এবং সর্বশেষে প্রত্যেক ইয়ারের যে যোগফল সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এরপরে যে যোগফলটি আপনাদের প্রত্যেক ইয়ার অনুযায়ী এলো তার 25% করলেই আপনারা কিন্তু আপনাদের বকেয়া যে ডিএর হিসাব 25% সেটি কিন্তু সহজেই বের করতে পারবেন। এরপর আমরা দেখব যদি কোনো ব্যক্তি জয়েন করে থাকে 1/4/2008 থেকে 31/12/2019-এর মধ্যবর্তীকালীন সময়ে, প্রথমে আপনারা এখানে বটনটি সিলেক্ট করবেন। এরপরে অ্যাকচুয়াল ডেট আপনাদের দিতে হবে, আপনারা যে ডেটে চাকরিতে জয়েন করেছেন সেই ডেটটি সেটি আপনাদের এখানে দিতে হবে এবং বেসিক পে সেটিও আপনাদের দিতে হবে ইনক্লুডিং গ্রেড পে অ্যাজ অন অ্যাকচুয়াল জয়েনিং ডেট হিসাবে। সেরকমভাবে আপনারা যদি রিটায়ার করে থাকেন 1/4/2008 থেকে 31/12/2019-এর মধ্যে, যদিও সম্ভবত এই চান্সটা কম কারণ আপনারা জয়েন করছেন 1/4/2008-এর পরে, তাই আমরা এখানে এখন এটি দেখাচ্ছি না। আপনারা আগে যে প্রসিডিউরটি দেখলেন সেরকমভাবে এটি ফলো করবেন। এরপর আপনারা যদি প্রমোশন হয়ে থাকেন, প্রমোশন যদি আপনাদের চাকরিতে হয় তাহলে কিন্তু আপনারা সেই প্রমোশনের ডিটেলস এখানে দিতে পারেন। এবারে একইভাবে এখানে ক্যালকুলেট এরিয়ার বটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের যে নির্দিষ্ট 25% বকেয়া ডিএর হিসাব সেটি কিন্তু দেখতে পাবেন। এরপর আমরা সরাসরি চলে যাব যারা পেনশনার আছেন তারা কিভাবে তাদের নির্দিষ্ট যে বকেয়া ডিএর হিসাব তারা কিভাবে ক্যালকুলেট করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন
পেনশনার ডিএ এরিয়ার ক্যালকুলেটর ফর ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট পেনশনার এরিয়ার ফর এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত। এরপরে এখানে যেটি দেওয়া আছে সেটি হলো রিটায়ার বিফোর 1/4/2008। অতএব আপনারা যদি কেউ রিটায়ার হয়ে থাকেন 1/4/2008 আগে, তাহলে কিন্তু আপনাদের এই বটনটি সিলেক্ট করবেন। এই বটনটি সিলেক্ট করার পর আপনাদের যে নির্দিষ্ট বেসিক পে অ্যাজ অন 1/4/2008 পর্যন্ত সেটি আপনারা এখানে দেবেন। তারপরে ক্যালকুলেট পেনশনার এরিয়ার এই বটনটিতে ক্লিক করবেন। ধরে নিলাম আমাদের কোনো একজন ব্যক্তির এখানে বেসিক পে হলো 15,000, তার পেনশনার যে বেসিক পে সেটি হলো 15,000। তারপরে ক্যালকুলেট এরিয়ার বটনটিতে ক্লিক করলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2008 থেকে 2019 পর্যন্ত আপনার সাল ওয়াইজ যে বকেয়া ডিএর হিসাব সেটি কিন্তু এখানে ক্যালকুলেট করছে, এবং তারপর এই পুরো 2008 থেকে 2019 পর্যন্ত যে গ্র্যান্ড টোটাল সেটিও কিন্তু এখানে ক্যালকুলেট করে দেখাচ্ছে। এরপর সেই গ্র্যান্ড টোটালের 25% বের করলেই কিন্তু আপনারা আপনাদের যে নির্দিষ্ট বকেয়া ডিএর হিসাব সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এরপর যদি কেউ রিটায়ার করে থাকেন 1/4/2008 থেকে 31/12/2019 মধ্যবর্তী সময়ে, তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় যে বটনটি আছে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের যে ডেট অফ রিটায়ারমেন্ট সেটি কিন্তু আপনারা এখানে দেবেন। এটি কিন্তু অবশ্যই লাগবে। ধরে নিলাম কোনো একজন ব্যক্তির ডেট অফ রিটায়ারমেন্ট হলো 2013 ডিসেম্বরের 11 তারিখ। আমরা এখানে একটি এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি, এবং তার বেসিক পেনশন যেটি সেটি হলো 15,000 ধরে নিলাম। তারপর আমরা এখানে ক্যালকুলেট পেনশন এরিয়ার বটনটিতে ক্লিক করলাম। তাহলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2013 থেকে 2019 পর্যন্ত এখানে আপনাদের যে সর্বমোট যে ইয়ার হিসাবে যে বকেয়া ডিএ সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর টোটালটি এখানে নিচে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড টোটাল, এবং গ্র্যান্ড টোটাল যেটি বেরোলো তার 25% করলেই কিন্তু আপনারা আপনাদের যে নির্দিষ্ট 25% বকেয়া ডিএর হিসাব সেটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তাহলে প্রথমটিতে দেখলেন যে যেহেতু 2008 আগে জয়েন করেছে তাই 2008 থেকে 2019 পর্যন্ত এখানে শো করছে, এবং আপনারা যে দ্বিতীয় এক্সাম্পলটি দেখলেন সেখানে কোনো একজন ব্যক্তি রিটায়ার করেছে 2013 সালে, তাহলে এখানে কিন্তু 2013 সাল থেকে 2019 সাল পর্যন্তই দেখাচ্ছে। তাহলে আপনারা এই ক্যালকুলেটর কিভাবে ইউজ করবেন, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুটো ক্যালকুলেটরই লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই লিঙ্ক ব্যবহার করে আপনারা কিন্তু আপনাদের যে নির্দিষ্ট বকেয়া ডিএর হিসাব সেটি বের করতে পারবেন। একটি লিঙ্ক থাকবে পেনশনারদের জন্য, এবং আরেকটি লিঙ্ক থাকবে যারা ইন সার্ভিস এখনও তাদের জন্য। তো এই ছিল ছোট্ট ভিডিও, আপনারা কিভাবে বকেয়া ডিএ ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যে পরবর্তী ভিডিওগুলি আসতে চলেছে তার জন্যে সেগুলো আপনারা অবশ্যই দেখতে পারেন। নমস্কার, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।